একটি অহংকারী বাজ পাখি আর এক জ্ঞানী কান্নাজ্ঞানীর এই অবিশ্বাস্য যুদ্ধ আপনার জীবনের অহংকারকে চিরতরে বদলে দেবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বাজ পাখি ও কাল নাগিনী। আজ থেকে বহু বছর আগের কথা। ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে ওঠা সুন্দর এক দ্বীপ, যার নাম কিউবা। তখন এই দ্বীপের সবুজ বন জঙ্গল আর পাহাড়গুলো ছিল একটি জাদুকরী গল্পের খনি। পাখিদের কলকাকলি আর বনের প্রাণীদের পদচারণায় মুখর থাকত চারিদিকে। এই বনের ঠিক মাঝখানে এক বিশাল পাথরের পাহাড়ের চূড়ায় বাস করত এক অহংকারী বাজ পাখি। তার ডানা বিশাল ছিল, বিশাল, আর দৃষ্টি ছিল তীরের মতো ধারালো। আকাশের বুকে যখন সে ডানা মেলত, বনের বাকি ছোট ছোট পাখিরা ভয়ে কাঁপত। বাজ পাখির ধারণা ছিল এই বনের সবচেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী সে নিজেই, কারণ সে সবার উপরে উঠতে পারে। কিন্তু বনের অন্ধকার তলদেশে, সেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছাতো না, সেখানে বাস করত এক অদ্ভুত ও রহস্যময়ী সাপ, কাল নাগিনী। তার গায়ের রং ছিল কুচকুচে কালো আর চোখ দুটো জ্বলজ্বল আগুনের মতো। তবে বনের অন্য হিংস্র সাপাদের মতো সে ছিল না। সে ছিল অত্যন্ত শান্ত, স্থির এবং গভীর প্রজ্ঞার অধিকারী। একদিন দুপুরে তীব্র রোদে বাজ পাখি পাহাড়ের চূড়া থেকে নেমে এলো বনের ভেতরে এক জলাশয়ের ধারে। সে যখন ডানা গুটিয়ে পানির পাড়ে বসলো, ঠিক তখনই তার চোখ পড়ল গাছের শিখরে আড়ালে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা কান্নাগানির উপর। বাজ পাখি অহংকারে বুক ফুলিয়ে বলল, হেই মুখে হাঁটা প্রাণী, তুমি সারাদিন এই মাটির ধুলো আর অন্ধকারের মধ্যে কিভাবে পড়ে থাকো? আমার জীবনটা কতই না সংকীর্ণ। আমার দিকে দেখো, আমার ডানার এক ঝাপটায় মেঘ ছুঁয়ে ফেলি, পুরো পৃথিবীটা আমার নখদর্পণে বলে। সত্যি তোমার জন্য আমার করুণা হয়। কাল নাগিনী তার চোখ দুটো মেলল, কোনো রাগ বা উত্তেজনা নেই তার কণ্ঠে। সে অত্যন্ত শান্তভাবে মাথাটা একটু উপরে তুলে বলল, হে আকাশের রাজা, তোমার ডানা আছে, তুমি উপরে উঠতে পারো, সেটাই সত্যি চমৎকার। কিন্তু উপর থেকে তুমি যা দেখো তা হলো কেবলই এক একটা দৃশ্য, আর আমি মাটির গভীরে থেকে যা দেখি তা হলো পৃথিবীর আসল সত্য। উচ্চতা মানুষকে দৃষ্টি দিতে পারে, কিন্তু গভীরতা দেহে প্রজ্ঞা। বাজ পাখিটি জোরে জোরে হেসে বলল, প্রজ্ঞা? মাটির নিচে অন্ধকারে আবার কিসের প্রজ্ঞা রে? তুই আসলে উপরের দুনিয়াটা হিংসে করিস রে। কাল নাগিনী বাজ পাখির এই অহংকার দেখে মনে মনে হাসলো। সে বুঝলো ওই পাখিকে শুধু কথায় বোঝানো যাবে না, তাকে শিক্ষা দিতে হবে। সে বলল, তাহলে এক কাজ করা যায় হুজুর, একটা পরীক্ষা হয়ে যাক। আগামীকাল সকালে আমরা দুজন এই বনের সবচেয়ে বড় পরীক্ষা দিব। আমরা দুজনে এই বনের সবচেয়ে দুর্গম এবং রহস্যময় অন্ধকার উপত্যকার দিকে যাব। দেখব কে আগে পৌঁছাতে পারে সেখানে। সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরে আসতে হবে। বাজ পাখি ডানা ঝাপটে চেঁচিয়ে উঠল, এই তো খুবই সহজ, আমি তো আকাশ দিয়ে উড়ি, চোখের পলকে যেখানে চাই সেখানে চলে যায়। আর তোমার তো বুকে হাঁটা যেতে যেতে দিন শেষ হয়ে যাবে। এই বাজি আমি লুফে নিলাম। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই পরীক্ষা শুরু হলো। বাজ পাখি আকাশের দিকে ডানা মেলল। সে ভাবল সোজা উড়ে গিয়ে উপত্যকার চূড়ায় বসে থাকবে, কিন্তু সে ভুলে গিয়েছিল সেই অন্ধকার উপত্যকাটি সাধারণ কোনো জায়গা ছিল না। সেটি ছিল কিউবার সবচেয়ে ঘন কুয়াশাচ্ছন্ন এবং তীব্র ঝড় বাতাসের এলাকা। বাজ পাখি যখন উপত্যকার কাছাকাছি পৌঁছালো, হঠাৎ চারিদিক থেকে ঘন কালো মেঘ আর কুয়াশা তাকে ঘিরে ধরত। তীব্র বাতাসের ঝাপটায় তার
বিশাল দানা দুটো অবশ হয়ে আসতে লাগলো। সে কুয়াশার কারণে সামনের দিকে আর কিছুই দেখতে পাচ্ছিল না। অহংকারে বসে সে আরো জোরে ডানা চালিয়ে গিয়ে এক বিশাল পাথরের গায়ে ধাক্কা খেল এবং আহত হয়ে মাটিতে পড়ে গেল। তার অহংকার ডানা দুটো আজ তাকে রক্ষা করতে পারল না। ঠিক একই সময় কান্নাকানি কিন্তু তাড়াহুড়া করেনি। সে খুব ভালো করে জানতো উপত্যকার আবহাওয়া কেমন। সে মাটির বুক ঘেঁষে পাহাড়ের ফাটল আর গাছের শিকড়ের আড়াল বেয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। উপরের ঝড় আর কুয়াশা কুচে মাটির নিচের ফাটলে থাকা কাল নাগিনীকে স্পর্শ করতে পারল না। সে তার প্রজ্ঞা আর ধৈর্য পরিচয় দিয়ে প্রতিটি ধাপ এগিয়ে ঠিক সময়ে উপত্যকার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে দেখল অহংকারী বাজ পাখিটি ডানা ভেঙে মাটির উপরে পড়ে ব্যথায় ছটফট ছটফট করছে। তার সে অহংকারের লেশ মতো আর নেই। কান লাগিয়ে ধীরে ধীরে পায়ে বাজ পাখির কাছে এগিয়ে গেল। বাজ পাখি ভয়ে চোখ বন্ধ করে দিল। সে ভাবলো হয়তো সাপটি এখন তাকে দংশন করবে, কিন্তু কান লাগানি তা করল না। সে কিছু ভেষজ পাতার রস আর ভাঙা ডানার উপর লাগিয়ে দিল, যা বনের সাপেদের জানা ছিল। বাজ পাখি অবাক হয়ে চোখ মেলল। অত্যন্ত লজ্জিত কণ্ঠে সে বলল, আমাকে ক্ষমা করো কান্নাগানি। আমি ভেবেছিলাম আকাশ থেকে আমি সব দেখি, কিন্তু আজ বুঝলাম ঝড়ের দিকে আকাশের চেয়ে মাটির আশ্রয় অনেক বেশি নিরাপদ। আমার অহংকার আজ ভেঙে চুরমার হয়ে গেছে। কান্নাগানি মৃদু হেসে বলল, সত্যি শক্তি বা উচ্চতা দিয়ে সবসময় জয়ী হওয়া যায় না বন্ধু। কখনো কখনো টিকে থাকার জন্য নম্রতা, ধৈর্য আর মাটির কাছাকাছি থাকাটা বেশি প্রয়োজন। সে দিনের পর থেকে বাজ পাখির স্বভাব পুরোপুরি বদলে গেল। সে আর কখনো বনে অন্য প্রাণীদের ছোট করে দেখত না। যখন সে আকাশে বুক চিরে ঘুরে বেড়াতো, তার মনে থাকতো মাটির সেই শান্ত কান্নাগিনীর কথা। তাদের মধ্যে গড়ে উঠেছিল এক অদ্ভুত বন্ধুত্ব। একজন দেখতো আকাশের বিশালতা আর অন্যজন জানতো মাটির গভীরের রহস্য। কিংবা আদিবাসীরা আজও এই গল্পটি তাদের সন্তানদের শোনায়। তারা বলে, জীবন তোমাকে যতই উঁচুতে নিয়ে যাক না কেন, নিজের আদরটা সবসময় মাটিতে রেখো। কারণ ঝড় যখন আসে তখন আকাশে মেঘ নয়, মাটির বুকেই আশ্রয় খুঁজতে হয়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.